আসসালামু আলাইকুম। আমি সালমান ফার্সি। আজ আপনাদের দেখাবো ধান চাষের সম্পূর্ণ প্রক্রিয়া। কিভাবে জমি প্রস্তুত করতে হয়, কিভাবে বীজ উত্তোলন করা হয় এবং ধানের চারা রোপণ পর্যন্ত প্রতিটি ধাপ। চলুন শুরু করা যাক। প্রথমেই জমি ভালোভাবে চাষ করতে হবে। আমরা পাওয়ার টিলার ব্যবহার করে জমি গভীরভাবে চাষ করছি, যাতে মাটি নরম হয় এবং আগাছা পরিষ্কার হয়। ভালোভাবে চাষ না করলে ফলন ভালো হবে না। এই চাষ প্রক্রিয়া 2-3 বার চাষ করা দরকার। আমি আর মহসিন ভাই গেছিলাম আমাদের জমি চাষ করার জন্য। জমি চাষের পর দরকার আইল বাঁধা। আইল বাঁধলে জমিতে পানি ধরে রাখা সহজ হয় এবং সেচের সময় পানি সঠিকভাবে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। আইল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি আইল শক্ত হয় এবং পানি সহজেই লিক না করে। আইল বাঁধা হয়ে গেলে মই দেওয়া শুরু করলাম। মই দিয়ে জমি সমান করতে হয়। জমি সমান হলে ধানের চারা সমানভাবে বেড়ে উঠতে পারে। মই দেওয়ার সময় জমির উঁচু নিচু অংশ ভালোভাবে সমান করতে হবে। মই দেওয়ার পর সার প্রয়োগের পালা। প্রথমে সার প্রস্তুত শুরু করলাম। 1 বিঘা জমিতে 8 কেজি ইউরিয়া, 20 কেজি টিএসপি, 10 কেজি পটাশ, 5 কেজি জিপসাম এবং প্রয়োজন মতো জৈব সার প্রয়োগ করলাম। সবগুলো সার ভালোভাবে মিক্সড করে নিলাম। সঠিক পরিমাণে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ, যাতে ফসল ভালো হয়। অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না। সার জমির চারদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ধানের চারা সাধারণত 25 থেকে 30 দিন পর উত্তোলনের জন্য উপযুক্ত হয়, তবে আবহাওয়া ও মাটির অবস্থা অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে। চারা উত্তোলনের সময় খেয়াল রাখুন যাতে মূলটি ক্ষতিগ্রস্ত না হয়। উত্তোলিত চারাগুলোর মধ্যে সুস্থ ও শক্তিশালী চারা বাছাই করুন। এরপর চারাগুলো আমরা বস্তায় ভরে নিয়ে যাই রোপণ করার জন্য। আগে থেকেই জমি প্রস্তুত করে রাখি যেন থকথকে কাদা অবস্থায় থাকে। 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্বে 3 থেকে 4টি চারা রোপণ করতে হবে। খেয়াল রাখতে হবে চারা যেন 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি গভীরে না যায়। আমরা সাধারণত চারাগুলো আঁটি আঁটি করে রাখি। 1 বিঘাতে আমাদের 160 আঁটি চারা লেগেছে। চারাগুলো অবশ্যই সারিবদ্ধভাবে রোপণ করবেন। এতে ধান গাছের বৃদ্ধি ভালো হয় এবং পরবর্তীতে সার, পানি ও আগাছা পরিষ্কারের কাজ খুব সহজ হয়। এছাড়া 2-3 লাইনের মধ্যে চলাচলের জন্য কিছু জায়গা খালি রাখা হয়, যাতে রক্ষণাবেক্ষণ সহজ হয়। চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা খুব জরুরি। নির্দিষ্ট সময়ে সার দেওয়া, সঠিক পরিমাণে পানি সরবরাহ এবং আগাছা পরিষ্কার করতে হয়। এতে ধানের বৃদ্ধি সুন্দর হয় এবং ফলন ভালো পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। কৃষি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।